আবার তিনি জগতের নাথ, তাই নাম হয়েছে জগন্নাথ, তাই নাম হচ্ছে জগন্নাথ, জগতের নাথ। তাহলে গোবিন্দ কার? গোবিন্দ সবার। তাই চালা ঘরে গিয়েছিল তো, নটি বিনিদের কাছে পদ্মটা নিয়েছে, ব্রাহ্মণদেরকে বলছে আচ্ছা আপনি সোনার ডাটাটা দিন, কিন্তু পদ্মটা দিন মহাপ্রভু চৈতন্য দেব। তাই ভগবানের কথা শুনতে আপনাদের জানি খুব কষ্ট হবে, কিন্তু কথা তো শুনুন, কারণ অনেক ভালো লাগবে। দেখুন কেমন করে মা এলো। আমি তো ব্রাহ্মণ নই, আমি তো তাঁতি দিলে, আমার তো তন্তু মায় করে জন্ম, আমি অত উচ্চ পদে জন্মগ্রহণ করলামই না। তাই গোবিন্দ যাদের অহংকার আছে, গোবিন্দ তাদের মুখে ঝামা ঘষে দিয়ে দেখিয়ে দেয় মুচির বেটা হয় সুচি, কিছু মনে করবেন না। তাই যারা প্রকৃত ব্রাহ্মণ তাদের কিন্তু কোনো অহংকার নেই। মা এই মন্দিরে অনেক ব্রাহ্মণ এসছেন, মায়ের অনেক মন্ত্র পড়েছেন, আমি মন্ত্র বলতে পারি না বলে অনেক কটু কথা শুনতে হয়েছে আমাকে। কিন্তু জানেন, যারা প্রকৃত মাকে পেয়েছে, যারা প্রকৃত মায়ের সঙ্গে লিঙ্ক আছে, তারা বলে, আমি যখন মায়ের কাছে কোশ্চেন করতে পারছি, মা ও মা আমি তো মন্ত্র জানি না, মা তোমার আমি কেমন করে পুজো করব? মা বলতেন সব মন্ত্র, সর্বশ্রেষ্ঠ মন্ত্র হচ্ছে মা। মা মারে মা, বামা খেপা কোনো মন্ত্র জানতো না। তার আশেপাশে ব্রাহ্মণরা তাকে অনেক তাচ্ছিল্য করতেন। বড়মাকে বলছে, বড়মা মায়ের মতো যে কি শক্তি মন্ত্র এখনো উৎপত্তি হয়নি। তাই পরমহংসদেব বলতেন পুঁথিগত মন্ত্র পড়ে মাকে তো বাধা যায় না, পুঁথিগত বিদ্যা পড়ে তো বিদ্বান হয়ে যায় না। তাই তো স্বামী বিবেকানন্দ আজও তার মতো জ্ঞানী পৃথিবীতে আজও জন্মগ্রহণ করেননি। পরমহংসদেব তিনি আজকে লেখাপড়া না শিখেও তার যে ওনার যে কথাগুলো, যত মত তত পথ, টাকাই মাটি, মাটি টাকা। তাই ওনার যে কথা, আমরা যদি ওনার কথা চিন্তা করি অনেক কিছু জানা যায়। আর কিছু বলবো না, আমাদের অনেক সময় নষ্ট করেছি। যখন আমি পুজো পারিনি, আমাকে যখন অনেক কটু কথা শুনতে হয়েছিল, তখন আমি মায়ের কাছে কাঁদতাম, ও মা আমি তো কিচ্ছু জানি না, কোন মন্ত্র দিয়ে তোমাকে পুজো বলো তো মা? মা বলছে ওই যে মা মা করে কাঁদিস সবসময় আমার কাছে, তোর যখন চোখের জল পড়ে আমি তো পাগল হয়ে যাই তোর মা ডাক শুনবো বলে। তাই মায়ের ডাক সব মন্ত্রের একটাই সর্বশক্তি মন্ত্র হচ্ছে মা। যিনি কৃষ্ণ তিনি কালী। শুভ মহালা, মা চলে এসছেন, মা ছিলেন, আছেন, থাকবেন। শুধু আমরাই মাকে ডাকার মতো ডাকতে পারি না, আমরাই মাকে ভালোবাসতে পারি না। সেই জন্য আমাদের এত ঝড়, আমাদের এত বিপদ, আমাদের এত সমস্যা। যদি আমরা নুন ভাত খেয়েও বলতে পারি আমি হ্যাপি, তাহলে তুমি হ্যাপি। আর তোমার এত কিছু থেকেও যখন তুমি হ্যাপি নও, হ্যাপি নও। তাই সামান্য অল্পতে আমরা খুশি হতে পারি না। আমাদের যখন চাহিদা দিনের পর দিন বেড়ে যায়, তখনই আমাদের জীবনে ঝড় লোন, এই আত্মহত্যা করব, আর ভালো লাগছে না, এটাই কিন্তু আমরা জীবনে করে ফেলি। জানো, আমরা একবার ভাবি না আমি অন্যায় কাজ করছি না ন্যায়ের কাজ করছি। আমরা ভাবি না আমারও খোড়া সন্তান, অন্ধকানা খোড়া বোবা সন্তান আমারও জন্ম হতে পারে। তাই আমি বারবার বলবো, সব সময় যা কর্ম করব ভালো কর্ম করব। অবশ্যই ভালো কর্মের চলার পথ খুব কঠিন, খুব স্ট্রাগল করতে হয়, তবে সে উঠে দাঁড়াতে পারে। কিন্তু সেই কষ্টের ফল যে মিঠা হয়, মিঠা হয় সব সময়ের জন্য। তাই আমার সকল সন্তানকে বলবো, আজকে যে আমি দেশের মা, দশের মা, আমি চাইবো আমার সন্তানকে কোলে ধুয়ে মুছে তুলে আনার দায়িত্ব আমার। কারণ যে চেতনা চৈতন্য, মাকে শুধু একটা কথা বলি, তোমার সন্তান ভুল করলেও আমাকে যে তুমি চেতনা চৈতন্য দাও মা, তুমি আমাকে ধরাধামে পাঠিয়েছো এই জগতে তোমাদের মতো দুস্থ অনাথকে আমার মাধ্যমে উদ্ধার করার জন্য। তাহলে আমাকে কি বলতে হবে? আমাকে তোমার সন্তানদের যেটা ভুল পথ আমাকে বলে দিতে হবে। মা না, মা তো চাইবে তার সন্তান সব সময় ভালো থাকুক, ভালো কর্ম করুক। তাই কর্মের উপরে সব কিছু লেখা হয়। আমার ভাগ্য বলছেন ফুল, ভালো কর্ম করলে আমার জন্য ভালো ফল অবশ্যই অনিবার্য আছে। আর খারাপ কর্ম করলে আমার জন্য খারাপ ফল তো থাকবেই, সে তো ফিডব্যাক আসবেই। আমার সন্তান তো অন্ধকানা ঘোড়া বোবা হবেই, কারণ আমি যে কিছু করে এসছি, হয়তো তার ফল আমাকে দিতে হচ্ছে এই জন্মে। তাই সবসময় বলবো, যা কর্ম করব ভালো কর্ম করব। রাধে রাধে।
শুধু ভক্তদের একটা কথাই বলতে চাই আমি, মায়ের কাছে কিচ্ছু চাইবেন না, আর যতটা পারবেন নিজেরা পুজো করার চেষ্টা করবেন। যখন আপনি নিজে পুজো করবেন না, আপনার একটা আবেগ, অশ্রু জল মায়ের জন্য একটা আকর্ষণ তৈরি হয়, আপনার মনের সাথে একটা ভগবানের লিঙ্ক তৈরি হয়ে যায়। যেমনই পারবেন, যেমনই ফুল দেবেন, দেখবেন নিজে পুজো করবেন, অনেক মনে একটা শান্তি আসে। আর সকল ভক্তদের বলবো, কেউ তাড়াহুড়ো করবেন না। আপনারা অনেক সময় দিয়েছেন আমাকে, অনেক সময় নষ্ট করেছেন, কিন্তু এইটুকু বলতে পারি, যে সময়টা আমরা নষ্ট দিলেন তার 3 গুণ শান্তি আমার আপনার মধ্যে কিন্তু এলো, এটুকু বলতে পারি আমি। যেটা আপনাদের হয়তো ভুল পথে গিয়েও হয়তো কেউ শেখায়নি, আজ কিন্তু মায়ের কাছে অনেক পেলেন। কারণ আপনি একটা মানুষকে সময় দেবেন, আপনাকে ঠিক আপনার জন্য খাল কেটে রাখবে। কিন্তু মায়ের কাছে সময় দিচ্ছেন, আপনার খালটাকে কিভাবে মা উদ্ধার করবে সেই মায়ের মধ্যে চিন্তা চলছে। কারণ মা হচ্ছে জগতের মা, তিনি ব্রহ্মময়ী, তিনি কৃপাময়ী, তিনি মহামায়া, তিনি সব কিছু করতে পারেন। তাই গোবিন্দ নামে পাথর জলে ভাসে, সোলা জলে ডোবে। তাই গোবিন্দ নামে অন্ধ চোখ ফোটে, বোবাই কথা বলে, বন্দা নারী মা হতে পারে। তাই গোবিন্দতে সমস্ত কিছু সম্ভব আছে। গোবিন্দ নাম ভজন করুন, যতই জীবনে আমরা জ্বর আসুন আপনি বলুন, হে গোবিন্দ আমি তোমায় ভালোবাসি, সেই দেখবেন আপনাকে যত ডুবাবে সেই আপনাকে কখন তুলে দিয়েছে। রাধে রাধে। আর কিচ্ছু বলবো না, এবার কি বলবো, শুধু একবার যেটা মা খুব পছন্দ করে, শুধু একটা কথা শুনতে চাই। হয়তো আপনাদের থেকে আমি অনেকে বয়সে ছোট আছি, আবার অনেকে হয়তো বড় আছি, আবার অনেকে হয়তো সমবয়সী আছি। আমার কথাগুলো ভালো লেগেছে? যদি কিছু ন্যায় অন্যায় বলে ফেলি তাহলে অবশ্যই আমাকে ক্ষমা করবেন। আমি এইটুকু বোঝাতে চাইছি, সকল কিন্তু ব্রাহ্মণ নয়, অনেক ব্রাহ্মণ আছে খুব ভালো, যারা মায়ের মন্দিরে এসেছেন, মন্ত্র পড়েছেন, আমাকে পৈতে দিয়ে আশীর্বাদ করেছেন, মা তুমি অনেক বড় হও। আমি বড় ব্রাহ্মণ হয়েও তোমার চরণে এসে পড়েছি না মা, তোমার মধ্যে জ্ঞান চেতনা অনেক বড়, অনেক। যারা প্রকৃত ব্রাহ্মণ তাদের মধ্যে এক ফোঁটা অহংকার থাকে না, থাকে না। আমি অনেক মন্দিরে গেছি, সেই ব্রাহ্মণরা বলেছে আপনি কৃষ্ণকালী মা। আমি অষ্টভুজা মায়ের মন্দিরে গিয়েছিলাম, মায়ের সেখানে ঘট নেই। আরে বাবা মায়ের সম্বন্ধে একটু বলুন না, আমি শুনতে চাই মা কেমন। অনেকজনে শুনতে চাই যে মঙ্গলা মা কেমন করে, মা বাইরে নিয়ে যাও বাচ্চাটাকে, কৃষ্ণকালী মা কেমন করে এলো, অনেকে শুনতে চাই। যেমন অনেকে বলতে পারি না, সময় হয় না, আমি অনেকে সময় ভিডিও করে বলি। তাই ভক্তদের বারবার বলবো, এই যে ব্রাহ্মণ তারা আমাকে অনেক বলে আপনি কৃষ্ণকালী মা, আপনার কাছে অনেক তো শেখার আছে। আমি না বাবা বলো না, আমি তন্ত্র মন্ত্র কি জানি না বাবা, তুমি তো কত সুন্দর সুন্দর মন্ত্র বলে দুর্গাপূজায় আমার কান ছুঁয়ে যায়, আমি কিছু পারি না। আচ্ছা বাবা তুমি এসে মন্ত্র শোনাবে, এরকম অনেক বাবা আছে মন্ত্র শোনান, আমার ভালো লাগে। অনেক ব্রাহ্মণ আছে যারা সত্যি প্রকৃত অরিজিনাল ব্রাহ্মণ, তাদের মনের মধ্যে কোনো অহংকার নেই, তারা মায়ের কাছে মাথা নত করতেও কিছু পা হয় না, তারা জানে। রাধে রাধে। শুধু একবার দে তোরা উলুর ধরি মা পছন্দ করে। ঠিক আছে